কিন্তু মাদ্রাসা আর ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য হলো, মাদ্রাসায় কোরআন পড়ানো হয় বলে মাদ্রাসার ছেলেরা এখনো উস্তাদের জুতা পরায়া দেয়, উস্তাদের ওজুর পানিটা ঢাইলা দেয়, উস্তাদ খাবার খাইলে প্লেটটা দৌত করে দেয়। কিন্তু ইউনিভার্সিটিতে কোরআন না থাকার কারণে, হাদিস না থাকার কারণে মাঝে মধ্যে গন্ডগোল লাগলে ওস্তাদের রুমের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা আগুনও লাগায়া দেয়, কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। এই যে কয়দিন আগে আপনারা দেখলেন একটা মেয়ে, 11 বছরের মেয়ে, কয় বছর, 11 বছরের মেয়ে বাগজে। বাগা নিয়ে আমার কোনো কথা নাই, ওই মেয়ে নিয়ে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু বক্তব্যটা ভিন্ন জায়গায়। আপনি চিন্তা করে দেখেন, 11 বছরের একটা মেয়ে, সে কিন্তু অবুঝ না, তার মা ঘরের ভিতরে ক্যান্সারের রোগী। কিসের রোগী? ক্যান্সারের রোগী। একটা পরিবারে যদি একটা ক্যান্সারের রোগী থাকে, এই পরিবারে যত টাকা কামাই করুক, এই পরিবার কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু এই মেয়েটা কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এত বড় বিপদ অবস্থায়, মাকে রাইখা ঘরে নাকি ভালো লাগে না। একজন টিকটকার বখাটে বন্ধুর সাথে পালায়া গেছে, পুরা রাষ্ট্র তছনছ করে ফেলছে পুলিশেরা। মেয়েটা গেল কই, গেল কই? যখন বেই করে আনছে দাঁত বেটকায়, আমি ভালো আছি। তো তোর তো মা অসুস্থ, ক্যান্সারের রোগী, তুই ভালো থাকস কেমনে? এটার দ্বারা প্রমাণ হয়, কোরআনের শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ কখনো পূর্ণ মানুষ রূপে নিজেকে প্রকাশ করতে পারে না। বাংলাদেশের কোনো হাফেজ, কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব, কোনো বক্তা অথবা কোনো ধর্মীয় শিক্ষক তার আব্বাকে আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে খেদমত না কইরা, একটা দৃষ্টান্ত কোনো বাপের বেটা দিতে পারবে না। কিন্তু ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, অফিসারের বাপ হাজার হাজার বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আমি আপনাকে হাজার খানেক দৃষ্টান্ত দিতে পারবো। এই জন্য কবি মাদ্রাসার ব্যাপারে বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মেসলে গুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মেসলে গুল। শহদ উসমে ইলমে দিন হায়, তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো ওস্তাদগণ। বাগান থাকলে ফুল থাকে, মাদ্রাসা হইল বাগান আর ওস্তাদরা হলো ফুল। সেই বাগানের ফুলের মধু হলো এলমে দ্বীন, আর সেই বাগানের মধু আহরণকারী মৌমাছি হলো ছাত্ররা। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেন, আমি যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম, বাচ্চারা তখন ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ বলতেছিল। শুনছেন আপনারা? এই স্টেজে দাঁড়ায়া আমার কলিজাটা ভরে গেছে। ডক্টরেট ডিগ্রি নিয়ে বিদেশ থেকে আসছে, দাঁড়া করায় জিজ্ঞেস করেন ওযুর ফরজ কয়টা, বলতে পারবে না। গোসল কিভাবে করতে হয় বলতে পারবে না। কিন্তু রাজাপুরের নুরানি মাদ্রাসার বাচ্চারা মাইকে দাঁড়ায় বলতেছে ওযুর ফরজ, নামাজের ফরজ, গোসলের ফরজ বলতেছে। আপনি এটাকে সোজা মনে করেন না, এটার দ্বারা দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন। ছোটবেলা আমাদের মুহাদ্দিস সাহেবরা আমাদেরকে গল্প শোনাইতো। দুলাভাই আসছে আমেরিকা থেকে। কই থেকে আইছে? এত বড় বড় ইংরেজি কয়, কিন্তু শালা পরে মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়। শালা আর দুলাভাইয়ের মধ্যে যুদ্ধ চলতেছে। দুলাভাই ইংরেজি কয়, শালা বুঝে না। এখন ইংরেজি কয়ে কয়ে তারে লজ্জা দেওয়ার চেষ্টা করতেছে। এখন শালা তো নুরানি মাদ্রাসায় পড়ে, শালা বলতেছে দুলাভাই তুমি তো ইংরেজি বলো, কোনো সমস্যা নাই, কিন্তু বলো তো গোসলের ফরজ কয়টা? দুলাভাই ছাপাবাজ। কি বাজ? যেডি কথায় কথায় ইংরেজি কয়, এডি আসলেও ছাপাবাজ। তুই বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তো ইংরেজি কোস কীর্তি।
শোনেন, পৃথিবীতে অনেক দেশ সফর করছি জীবনে, অনেক দেশে যায় দেখছি তারা ইংরেজির ভাষারে ফাত্তাও দেয় না। ইংরেজি ভাষা শিখবেন, এটা দরকার আছে, কিন্তু ইংরেজি বলতে পারাটা এটা অহংকারের কিছু নেই। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম ছোটবেলা। তিনি বলেছিলেন, তুমি দুই সাইডটা ইংরেজি শুদ্ধ করে বলতে পারো, এত অহংকার করো না। যেই দেশের ভাষা ইংরেজি, ওই দেশে যাইয়া দেখো তোমার চাইতে সুইপারের আরো ভালো ইংরেজি জানে। ভাষা নিয়ে অহংকার করা যাবে না। ভাষা জ্ঞান বাংলাদেশের সবচাইতে বেশি ভাষার উপরে দক্ষ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ। তার মধ্যে ইসলাম ছিল নাকি ছিল না? এত লম্বা দাড়ি। তিনি ঢাকা ভার্সিটির প্রত্যেক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক করেছিলেন। ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস যদি আপনি পড়েন, ঢাকা ইউনিভার্সিটির প্রথম অনার্স কোর্স চালু হয়েছে, এটা ফিলোসফি দিয়ে হয় নাই, বাংলা দিয়ে হয় নাই, ইংরেজি দিয়ে হয় নাই, এটা শুরুটাই হয়েছে আরবি এবং ইসলামিক শিক্ষা দিয়ে। আর সেই ঢাকা ভার্সিটিতে বিভিন্ন বিভাগে এখন মাদ্রাসার ছেলেদেরকে ভর্তি হইতে দেওয়া হয় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তো বলে গেছেন, তোমরা যদি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসো নিজেদেরকে পণ্ডিত বলো, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তোমরা পণ্ডিত ঠিক, তবে তোমাদের পণ্ডিতের আগে আরেকটা শব্দ লাগাবার, সেটা হলো মূর্খ পণ্ডিত। ইংরেজি খুব পড়র পড়র করে দুলাভাই বলে, মনে করছে আমি অনেক কিছু। শালা বলতেছে, দুলাভাই বলো তো গোসলের ফরজ কয়টা? দুলাভাই চাপাবাজ বলতেছে, এটা বুঝি জানি না, এটা আমি আগেই জানি। তো বলতেছে দুলাভাই গোসলের ফরজ কয়টা? কয় 3টা। শালা মনে মনে কয় দুলাভাই তো সংখ্যা ঠিকই বলছে, গোসলের ফরজ কয়টা? তো সংখ্যা তো ঠিকই আছে, কিন্তু শালা তো নাসুর বান্দা, শালা কয় দুলাভাই বলো কি কি। এখন দুলাভাই বলতেছে 1 নম্বরে সাবানদানি, 2 নম্বরে তাওয়ালদানি, 3 নম্বরে সারা শরীরে পানি পানি। হইছে নি? এবার শালা হাসি দিয়া কয় দুলাভাই চাপা মাইরো না, সাবানদানি টাওয়ালদানি পানি দানি দিয়া গোসল হবে না। সারা দুনিয়ার সাবান যদি গায়ে লাগাও, 100টা টাওয়াল দিয়ে যদি গাও মাজো, তোমার গোসল হবে না ততক্ষণ। 3টা ফরজ আদায় করবা না যতক্ষণ। দুলাভাইয়ের চেহারা কালো হয়ে গেছে। এখন বলতেছে, আচ্ছা বলো তো গোসলের ফরজ কয়টা? কয় 3টা ঠিকই বলছো, কিন্তু তোমারটা হয় নাই। তোমার কাছে আল্লাহর কাছ থেকে আসা জ্ঞান না থাকার কারণে তুমি বলতে পারো নাই। কারণ হলো গোসলের ফরজের প্রথম ফরজ হলো কুলি করা। বলেন, গড়গড়ার সাথে কুলি করা। রমজানে গড়গড়া দরকার নাই, নর্মাল কুলি করবেন। 2 নাম্বার নাকের পানি পৌঁছানো, নাক পরিষ্কার করা। 3 নাম্বার পুরা শরীর, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীর পানি দিয়ে ভালোভাবে ধৌত করা। এই 3টা কাজ যারা করবে তারা পবিত্র হয়ে গেল, তাদের পবিত্রতা অর্জন হইল, তাদের গোসল হইল। এই 3টার একটাও যদি ছুটে যায় আপনার গোসল হবে না। গোসল না হইলে অজু হবে না, অজু না হইলে আপনার নামাজও হওয়ার সম্ভাবনা নাই। মাদ্রাসা হায় বাগে জান্নাত, এই কথাটাই বলতেছিলাম। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হায়, তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো ওস্তাদেরা, সেই বাগানের মৌমাছি হলো ছাত্ররা, মধু হলো ইলমে দিন। সেই মাদ্রাসার মাহফিল আজকে শুরু হয়ে গেছে। আমার কলিজার ভাইয়েরা, আমরা দোয়া করি এই মাদ্রাসা যারা প্ল্যানিং করছে, এ পর্যন্ত যারা নিয়ে আসছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আসেন আমি আমার আলোচনায় যেতে চাই। এটা আরবি কি মাস মনে আছে আপনাদের?